আমার নাম আব্দুর রহিম। রহিম সাহেব কোথা বলছেন? আমি বলছি গাজীপুর টঙ্গী থেকে। ভাই জি বলেন। আমার প্রশ্ন হইলো যে এই যে একটা বড় একটা অভ্যর্থন হইলো, গণ অভ্যর্থন, তারপরে আবার তত্ত্বাবধায়ক সরকার আনলো, যাক সংসদে আবার এই হাইকোর্টের রায় তত্ত্বাবধায়ক সরকার বললো। আমার প্রশ্ন হইলো তারা গণ অভ্যর্থন করছে, তারা দেশটার চিন্তা করলো না কেন? তারা কেন ক্ষমতা দখল করলো? তারা যদি দেশটার চিন্তা করতো, এই দেশটা তো আমরা গরিব মানুষ, আমাদের যদি সুশৃঙ্খল রাখতে আমরা সুন্দরভাবে চলতে পারতাম। কিন্তু তারা আমাদের চিন্তা না কইরা শুধু তাদের চিন্তা করে তারা এই ক্ষমতা দখল করছে। ক্ষমতা দখল করে কি করছে না করছে, আমার এটাই প্রশ্ন যে আমাদের গরিব মানুষের প্রতি যাতে তারা, যারা আমাদের অভিভাবক, যারা আমাদের প্রতিনিধি, তারা যাতে আমাদেরকে সুন্দরভাবে রাখে। আমি ব্যক্তিগতভাবে সবসময় বলে আসতেছি ৬৯-এ গণ অভ্যুত্থান হয়েছে। আমরা তখন টকবগে ইউনিভার্সিটির ছাত্র, সেটাতে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। কিন্তু সেই গণ অভ্যুত্থানের পরে ছাত্র যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু ক্ষমতার জন্য, সরকারে আসার জন্য চিন্তা করেনি, তারা লেখাপড়ায় ফিরে গেছে। ৯০-তে এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, তখনও গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররা ক্ষমতার জন্য আসেনি। কিন্তু এইবার ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেখানে যিনি পরে কলমা পড়লেন প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূস সাহেব, তিনি তাদেরকে আশকারা দিয়েছেন। আমার নিয়োগকারী ছাত্ররা বলেছে তারা একটা দল করতেই পারে বলেছেন। তিনি আকবরের বৈরমখা, এই ছেলেদের বৈরমখা হয়েছে, যার ফলে এরা লেখাপড়ায় যায় নাই, যার ফলে এরা আন্দোলন করে বিনা পরীক্ষায় পাশ দিয়েছে। সেটার ফলশ্রুতিতে এইবার এইচএসসিতে ৩৬% অ্যাবসেন্ট। আমি প্রস্তাব রেখেছিলাম এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে খোঁজ নেওয়া দরকার, কারা কারা এই ৩৬%, মোর দেন 1/3 পরীক্ষা দিতে আসে না, এরা কারা? তো এরা যদি এখন জানাফা যদি ডাক দে যে ঠিক আছে পরীক্ষা দাও না, কি হয়েছে, তাদের তো দলবাড়ি করার দরকার, তোমরা আমাদের দলে চলে আসো। রাজনীতিটা এটা একটা বড় ব্যবসা, এবং এটা বড় ব্যবসা হতে ব্যবসায়ীরা আবার সব পার্লামেন্টে চলে যাচ্ছে, মোর দেন 60%। তো ওদের ক্ষমতায় যাওয়াটা আমি পছন্দ করি নাই। অথচ ২৮শে ফেব্রুয়ারি যেদিন জানাফা গঠিত হয় ছাত্রদের দল, সেদিন মানিক মিয়ার বিরুদ্ধে তাদের সভা শুরু হওয়ার আরও আধা ঘন্টা আগ থেকে শেষ হওয়ার আধা ঘন্টা পর পর্যন্ত আমি সেখানে সরেজমিনে ছিলাম। হেঁটে হেঁটে আমি একবারে ফার্ম গেট পর্যন্ত দেখেছি, উত্তর দিকে সংসদ ভবন পার হয়ে এই ক্রিসেন্ট লেক পর্যন্ত আমি গিয়েছি। তো তাদের সেখানে আমি যেটা দেখেছি, এইজ গ্রুপের মধ্যে মোর দেন 40-45 ইয়ার্সের 5% লোকও ছিল না। তাহলে একটা শক্তি ছিল, কিন্তু সেই শক্তিটা দল হিসাবে আমার পছন্দ হচ্ছিল। যাক, যেভাবে হোক শক্তি একটা দল করছে। কারণ আমি 11 সালের মধ্যে একটা কলামে লিখছিলাম আমার, যে আমরা আলীবাজার খালেদা হাসিনার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই, অতএব প্রয়োজন রাজনৈতিক তৃতীয় শক্তি। আমি ভাবলাম এরা তৃতীয় শক্তি হবে, কিন্তু এখন তারা একবার উপদেষ্টাতে গেল, ক্ষমতার লোভে নিজেদেরকে পৌঁছিয়ে ফেলল, সমালোচিত হইল, ঝামেলায় গেল। পরের বার আবার তারা ক্ষমতায় আসার জন্য জামাতের পকেটে ঢুকে যে জোটে গেল, এটা করে নিজেদেরকে আরেকবার পৌঁছাইল। অতএব তাদের যে চাহিদা, ক্ষমতার প্রতি মোহ, সেটা আমার কাছে পছন্দ হয়নি। কারণ বয়স কম, ভবিষ্যৎ অনেক দূর ছিল। প্রেশার গ্রুপ হিসেবে তারা দল করে এরকম জোটে না গিয়ে আলাদা থাকতো, তাহলে সাহসের সহিত সব কথা বলতে পারতো, সেটা ভালো ছিল আর কি। আপনার প্রথম ওই যে ছাত্ররা কি ক্ষমতার জন্য গেল, হ্যাঁ, আমার চূড়ান্ত মন্তব্য, রহিম সাহেব তারা ক্ষমতার জন্য অস্থির। উনি জিজ্ঞেস করে তাদের মানে সাধারণ মানুষের জন্য কি কিছু করেছিল? কিছু করেনি।